আসসালামু আলাইকুম। ব্রাঞ্চ 360 থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গত পর্বে আমরা দেখেছি যে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ফেসবুকটাকে কিভাবে অর্গানাইজ করতে হয়, এটা আমরা দেখেছি। তো এই পর্বে আমরা দেখব কিভাবে একটি পারফেক্টভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। ফেসবুকে আপনার অ্যাড রান করার জন্য এবং আপনার ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য আপনার প্রয়োজন ফেসবুকে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো কিভাবে আপনি ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় এবং ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে কিভাবে সেট আপ করতে হয় এই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে business.facebook.com-এ। আমি এখানে যে একটা ইন্টার মারলাম, তো আমার এইরকম চলে আসছে, কিন্তু আপনাদের এরকম নাও আসতে পারে, ক্রিয়েট নাও এরকম কোনো কিছু একটা লেখা আসতে পারে। তো আপনাদের পেজ থাকলে আপনাদের সরাসরি এইরকমটাই আসার কথা। আমি এইখানে ক্লিক করে আমি এইখান থেকে ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। আমাকে এখানে একটা বিজনেস পোর্টফোলিওর নেম দিতে বলতেছে। যেহেতু এখানে একটা ফেসবুক বিএমের নাম দিতে হবে, সেক্ষেত্রে আমি যে কোনো একটা ডেমো নাম চুজ করতে পারি। যেমন এখানে আমি একটা নাম দিতে পারি ডেকজো হোস্ট বিএম, এই নামে আমি একটা নাম দিতে পারি। আর এখানে আমি আমার একটা নাম দিয়ে দেব জাহাঙ্গীর আলম। আর এখানে বলতেছে বিজনেস মেল দিতে বলতেছে। তো এখানে আপনারা যে কোনো একটা মেল দিলেই হবে। আমি আমার যে পার্সোনাল মেলটা আছে এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। তারপরে আমি নেক্সটে ক্লিক করব অথবা স্কিপ করে যাব। এখানে বলতেছে অ্যাড অ্যানাদার পার্সোনাল ইমেল। তো আমি কোনো আর পার্সোনাল ইমেল দেব না, স্কিপ করে করে যাচ্ছি। তারপর আমি এটাকে কনফার্ম করে দিব। ওয়াও, আমরা সাকসেসফুলি একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় তা শিখে ফেললাম। তো এইটাকে কিভাবে ভালোভাবে কনফিগার করা যায় এটা আমরা আস্তে আস্তে শিখব। তো চলেন শুরু করি। গো টু বিজনেস সেটিং, এখান থেকে আপনি যেতে পারবেন, অথবা আপনি এইখান থেকে এসে আপনি এইখান থেকেও সেটিংয়ে যেতে পারবেন। প্রথমে আপনি বিজনেস ম্যানেজারের সেটিংয়ে আসার পরে আপনাকে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে বিজনেস ইনফো। তারপর আমরা আমাদের ব্যবসার জন্য একটা পারফেক্ট নাম দিব। এখানে আমাদের যে লিগ্যাল নামগুলো আছে সেগুলা দেওয়া উচিত। তো সব কিছু ফিল আপ করার পরে আমি এখন সেভে ক্লিক করব। তো দেখেন খুব সুন্দরভাবে আমার এখানে আমার যে ডিটেলসগুলো আছে এগুলো পূরণ হয়ে গেছে। তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে মেইলটা আছে এইটাকে কনফার্ম করতে বলতেছে। তো এই জন্য আমার কি করতে হবে, আমার মেইলে চলে যেতে হবে। আমি আমার মেইলে চলে আসলাম। আসার পরে আমি দেখব যে কোথায় এরকম আছে। দেখেন সোশ্যালে আসার পরে এখান থেকে ফেসবুক থেকে বলতেছে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। আমি এখানে এসে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। দেখেন সাকসেসফুলি আমার মেইলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর এখন এইখানে কোনো রকম কিছু দেখাচ্ছে না, এটা আমি রিফ্রেশ দিলে চলে যাবে। ওয়াও, চলে গেছে। তাহলে আমরা এখন দেখলাম যে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আমাদের যে বিজনেস পোর্টফোলিও আছে সেটার লিগ্যাল যে নামগুলো আছে এগুলো আমরা কিভাবে করতে পারি। আর এই জায়গায় আমাদের ভেরিফিকেশনের জন্য হচ্ছে বলতেছে। তো আমরা এই ক্লাসের মধ্যে ভেরিফিকেশনের কিছুই দেখব না, আর এটা না করলেও তেমন কোনো সমস্যা হবে না আপনাদের জন্য। আর এখানে হচ্ছে বিজনেস হিস্টোরি, আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন হচ্ছে একটা। আর আমাদের আরও যে
একটা মেইন কাজ, সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সাথে সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করে দিব ফর এভরিওয়ান অথবা অ্যাডমিন অনলি। যেহেতু আমরা একটা এজেন্সি সাইট, এই জন্য আমরা এটাকে অ্যাডমিন অনলি করে দেব, কিন্তু আপনারা এভরিওয়ান করে দিতে পারবেন। ওকে, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশন আরেকবার করে দেখার চেষ্টা করব। আমাদের এখানে পিপল আছে একজন, আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে আপাতত কোনো পার্টনার অ্যাড করা হয় নাই, আমাদের এটার জন্য কোনো পেজ নাই। চাইলে আমাদের যে পেজটা আছে সেটা আমরা অ্যাড করে ফেলতে পারবো। তো আমাদের যে পেজটা আমরা এখানে অ্যাড করে ফেলি, চলেন। এইটা হচ্ছে আমাদের পেজের যে লিঙ্ক, আমি এটা কপি করলাম, করার পরে এইখানে আমি দিয়ে দিব। দেওয়ার পরে পেজটা পেয়ে গেল, তারপর আমি নেক্সটে ক্লিক করব। তারপরে এরকমের কথা বলতেছে, আমি এখন আবার নেক্সটে ক্লিক করব। তারপর আমি অ্যাগ্রি করে দিয়ে হচ্ছে আমার যে এই বিজনেস ম্যানেজার আছে তার মধ্যে আমি এই পেজটাকে অ্যাড করে দেওয়ার ট্রাই করতেছি। তো এইখানে আমাকে কিছু কোড দেওয়ার কথা বলতেছে, তো আমি আবার আমার মেইলে চলে যাব এবং একটা কোড চলে গেছে আমার এই মেইলের মধ্যে, সেই কোডটা এনে এখানে বসিয়ে দেব। ওকে, এখন কন্টিনিউ করে দিব। সাকসেসফুলি দেখেন আমার যে পেজটা আছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটা এইখানে অ্যাড হয়ে গেছে। এখানে কিছু ওয়ার্নিং আছে, এটা কোনো প্রবলেম নেই। তো আমরা তারপরে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এইটাকে পিপল অ্যাসাইন করে দিতে পারবো এই পেজটাকে। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে একটা সাকসেসফুল পেজ আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করতে হয়, সেটা আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। তারপরে যে কাজটা আমাদের আসবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এই বিএম এর আন্ডারে। তার জন্য আমরা পেজের নিচে যে অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করব, দেন অ্যাড নাও, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দেব। ওকে, আমেরিকাতেই রাখতে চাই আর কারেন্সিটা হচ্ছে ডলারে রাখতে চাই। তো আপনারা আপনাদের যে টাইম জোন আছে এটা আপনি চাইলে বাংলাদেশের জন্য করে দিতে পারবেন। এইখানে বাংলাদেশ অথবা ঢাকা লিখলেই চলে আসার কথা। এইটা সিলেক্ট করতে পারবেন আপনারা। তো আমার আপাতত সুবিধার জন্য আমি যে আমেরিকান টাইম জোন আছে এটাতেই রেখে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, দেন অ্যাগ্রি করে আমি এটা ক্রিয়েট করে ফেলবো। ডান। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অনেক রকমের কাজ আছে, যেমন আপনি কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। তো এছাড়াও অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি পিপল অ্যাসাইন করতে পারবেন, মানে কে কে এইটার আন্ডারে অ্যাড দিতে পারবে তো তাকে অ্যাসাইন করে দিতে পারবেন। আমি শুধুমাত্র আমাকে অ্যাসাইন করে ফুল কন্ট্রোল দিয়ে আমি এই পিপলটাকে অ্যাসাইন করে নিলাম। তার মানে হচ্ছে শুধুমাত্র জাহাঙ্গীর আলমই হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে পারবে। তারপর আপনি পার্টনার অ্যাড করতে পারবেন, আপনি অ্যাসেট অ্যাড করতে পারবেন। তো আমাদের ফেসবুক আপডেটের কারণে অ্যাসেটটা আপাতত এইখান থেকে অ্যাড করা যাচ্ছে না,
আমাদের অ্যাসেটগুলা অ্যাড করতে হচ্ছে এখন এই ডাটা সেট অ্যান্ড পিক্সেল থেকে। তো এইখান থেকে আমরা পিক্সেল ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা সেটা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাসাইন করতে পারবো। এরপর বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস ক্রিয়েট করা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড করা, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা, এই সবগুলোই আমরা ধীরে ধীরে দেখব যে কিভাবে এই কাজগুলো করা যায়। তো আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে কিভাবে আপনি একটা পারফেক্টভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি সেটাকে একটা পিপল অ্যাসাইন করবেন, এবং কিভাবে আপনি যে কনফার্ম মেল যাবে সেটাকে কনফার্ম করবেন, পার্টনার অ্যাড করা যাবে এখান থেকে, কিভাবে আপনি সাকসেসফুলভাবে একটা পেজ অ্যাড করবেন, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাড অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি পিপলের আন্ডারে অ্যাসাইন করবেন, আমরা এই জিনিসগুলো দেখে নিলাম এখান থেকে। এছাড়াও আমরা সামনের টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আপনি একটা পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, সেই পিক্সেলটা কিভাবে আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারবেন। তারপরে আমরা দেখাবো কিভাবে আপনি এখানে একটা ডোমেইন অ্যাড করতে পারবেন এবং এই ডোমেইনটাকে ভেরিফাই করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। এই সবগুলো জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।